আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টারে শিওর শট কিভাবে আপনারা ট্রেড নেবেন এই বিষয়ে আজকে এ টু জেড এক্সপ্লেন করব। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার নিয়ে যে সমস্যাটা আছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা এটা ইউজ করে কিন্তু শিওর শট ইজিলি ট্রেড করতে পারবেন যদি লজিকটা বুঝে নিতে পারেন। আর লজিকটা বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো প্রথমত আমরা মর্নিং স্টার কী জিনিস এবং ইভিনিং স্টার কী জিনিস এটা চিনবো। যারা চিনেন তারা স্কিপ করতে পারেন, আর যারা বিগিনার তারা কন্টিনিউ করবেন। তো এখানে দেখেন আমাদের প্রথম যে প্যাটার্নটা আছে, তিন ক্যান্ডেল মিলে আমাদের মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হয়। তো প্রথম যে প্যাটার্নটা আছে এটা হলো আমাদের মর্নিং স্টার প্যাটার্ন। এখানে আমি শর্ট নেম দিয়ে রাখছি এম স্টার। এম স্টারের অর্থ হলো মর্নিং স্টার, আর ই স্টারের অর্থ হলো ইভিনিং স্টার। তো এখানে মর্নিং স্টার আমাদের কিভাবে ক্রিয়েট হয় প্রথমত আমরা এটা বুঝবো। তো মর্নিং স্টার আমাদের ক্রিয়েট হয় ডাউনের দিকে চলতে চলতে, ক্যান্ডেল ডাউনের দিকে চলতে চলতে। তো মনে করেন মার্কেট এদিকে ফোকাস করেন, দেখেন এখানে আমি মার্কেট কি করছি, মনে করেন মার্কেট এমন করে ডাউনের দিকে চলছে। ডাউনের দিকে চললে আমাদের কি অবশ্য রেড ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে। তো এখান থেকে আমাদের এমন করে মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, একটা বড় রেড ক্যান্ডেল আসার পরে এমন করে উইক হয়ে গেছে একটা রেড ক্যান্ডেল। পরবর্তীতে আমাদের কি করছে, এখান থেকে একটা বায়াস চলে আসছে, যেহেতু আমাদের সেলার উইক হয়ে গেছে। তো বায়াস চলে এসে আমাদের কি করছে, এখানে একটা আমাদের মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করে দিচ্ছে। এটা আমাদের মর্নিং স্টার প্যাটার্ন, এই প্যাটার্নটা আর এই পাশের প্যাটার্নটা সেম প্যাটার্ন। তো এখানে আমরা বুঝলাম কি মর্নিং স্টার আমাদের ক্রিয়েট হয় মার্কেট ডাউনের দিকে চলতে চলতে রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল এসে। আর ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হয় কিভাবে, তো ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হয় মার্কেট আপের দিকে চলতে চলতে। তো মনে করেন এখান থেকে মার্কেট আপের দিকে চলছে, চলতে চলতে আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। মার্কেট আপের দিকে গেলে অবশ্য গ্রিন ক্যান্ডেলই বানানোর কথা। তো আপের দিকে গ্রিন ক্যান্ডেল, একটা বড় গ্রিন ক্যান্ডেল আসার পরে এখানে একটা উইক গ্রিন ক্যান্ডেল চলে আসছে ছোট্ট। আসার পরে আমাদের কি করছে, সেলার অ্যাক্টিভ হয়ে এখান থেকে বরাবর সেল করে দিচ্ছে, একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিচ্ছে। তো আমাদের কি হলো, এখানে আমাদের কিন্তু ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল। এইটা আর এই প্যাটার্নটা আমাদের কিন্তু সেম প্যাটার্ন। তো এখানে আমরা বুঝলাম যে আমাদের ইভিনিং স্টার আপের দিকে চলতে চলতে ক্রিয়েট হয়, আর মর্নিং স্টার ডাউনের দিকে চলতে চলতে ক্রিয়েট হয়। তো এখানে সবাই ভালো করে প্যাটার্নটা চিনে রাখবেন, বা কোন দিকে চলতে চলতে ক্রিয়েট হয় এটা মাথায় রাখবেন। তো এখন আপাতত আমাদের মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার প্যাটার্ন চিনা হয়ে গেছে। এখন চলেন আমরা মার্কেটে যাই। আর আমরা কিন্তু অনলি এই দুইটা প্যাটার্নের পরে আজকে ট্রেড করব, অন্য কোনো লজিকে ট্রেড করব না। আর কিভাবে ট্রেড করতে হয় এই বিষয়ে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কিন্তু দেখা প্রয়োজন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো একটা কথা আপনাদেরকে বলতে অবশ্য খেয়াল নাই, দেখেন এখানে আমাদের যে মাঝখানের যে ছোট ক্যান্ডেলটা আছে, মাঝখানের যে ছোট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার কালার ম্যাটার করবে না। এটা রেডও হইতে পারে অথবা গ্রিনও হইতে পারে, ওটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, তো এইখানে দেখেন এইখানে আমাদের একটা মর্নিং স্টার হয়েছে। আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু আপের দিকে যাওয়ার চান্স খুব বেশি। দেখা যাক এই ক্যান্ডেলটা যদি ডাউনে চলে আসে আমরা পরবর্তীতে আপের দিকে যাব। এইটা একটা ইরোর ক্যান্ডেল আসতে পারে, বুঝছেন, মাঝে মধ্যে একটা ইরোর ক্যান্ডেল দিয়ে দিতে পারে। তো পরবর্তীতে আমরা এখান থেকে আপের দিকে যাব। ওকে, তো আমরা এখন এখান থেকে আপের দিকে একটা ট্রেড করে দিছি। তো আমি এখান থেকে আরো দুইটা ট্রেড করব নিচে থেকে। যেহেতু আমাদের এখানে মর্নিং স্টার হয়েছে, মর্নিং স্টার প্যাটার্ন হইলে আমাদের আপের দিকে মার্কেট যাবে, এতটুকু আমরা শিওর। তো এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল চলে আসছে একটা ইরোর ক্যান্ডেলের কারণে, এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে। তো ইরোর ক্যান্ডেলে রেড ক্যান্ডেল দিলে সমস্যা নাই, পরবর্তীতে এটা কিন্তু আমাদের একটা গ্রিন ক্যান্ডেলই হবে, এতটুকু আমরা কনফার্ম। তো দেখেন লাস্ট পর্যন্ত আমাদের এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, কারণ কি আমি বলছি, আমাদের মর্নিং স্টার হইলে মার্কেট কি করে, সবসময় আপের দিকে যাওয়ার কনফার্মেশন দেয়। মর্নিং স্টার হইলে মার্কেট আপের দিকে যাবে এই কনফার্মেশন দেয়, আর ইভিনিং স্টার হইলে ডাউনের দিকে আসবে এই কনফার্মেশন দেয়। তো এখানে আমাদের কি হয়েছে, মর্নিং স্টার হয়েছে, পরে একটা ইরোর ক্যান্ডেল দিছে। তো ইরোর ক্যান্ডেল আসতেই পারে স্বাভাবিক, কিন্তু এই রানিং ক্যান্ডেলটা আমাদের এখানে রেড হচ্ছে, কিন্তু এখানে লাস্ট পর্যন্ত এটা গ্রিনেই ক্লোজিং দেবে। দেখেন এটা লাস্ট পর্যন্ত আমাদের গ্রিন ক্যান্ডেলই হবে, আর আমাদের এই ট্রেড কয়টা উইন থাকবে। ওকে, তো দেখেন ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু আমাদের মার্কেট করে দিছে, আমরা কিন্তু এটা প্রফিটে আছি। তো এখান থেকে আমরা আবারও একটা আপের দিকে ট্রেড করতে পারি, আমরা কিন্তু এখানে প্রফিটে আছি, কারণ আমাদের ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হইলে, ছোট্ট একটা ক্যান্ডেল হইলেও আমাদের কিন্তু গ্রিন ক্যান্ডেলই আসছে, আমরা প্রফিটে আছি। তো নেক্সট আমি কিন্তু আবার এখানে ট্রেড করে দিছি, কারণ আমাদের মর্নিং স্টার এখানে হয়েছে। মর্নিং স্টার কি করবে, মর্নিং স্টারে কিন্তু আমাদের আপের দিকেই নিয়ে যাবে, মর্নিং স্টার সবসময় আমাদের আপের দিকে নিয়ে যাবে।
এটা আপনারা কনফার্মেশন পাবেন যে মর্নিং স্টার হইলে মার্কেট আপে যায় আর ইভিনিং স্টার হইলে মার্কেট ডাউনে আসে। এই বেজে আপনারা ট্রেড করতে পারেন। দেখেন আমি অলরেডি কিন্তু মর্নিং স্টারের প্যাটার্ন থেকে আমরা এখানে একটা আপের দিকে ট্রেড করছি, ওইটা উইন ছিলাম। পরবর্তী আরো একটা ট্রেড নিয়েছি, দেখেন কত বড় একটা ক্যান্ডেল দিয়ে আমাদেরকে উইন করাচ্ছে। তো একটা দুইটা ইউরোর ক্যান্ডেল আসতেই পারে। এখানে যে রেড ক্যান্ডেলটা হয়েছে এটা রেড ক্যান্ডেল আসতো না, এটা গ্রিন আসতো, কিন্তু ইউরোর ক্যান্ডেল আমাদের আসতেই পারে, স্বাভাবিক। তো দেখেন আমাদের প্যাটার্নের কাছে যতক্ষণ ছিল ততক্ষণ আমরা ট্রেড করছি, আমরা কিন্তু এটা প্রফিটে আছি। এখন প্যাটার্নের থেকে দূরে চলে গেছে, আমরা প্যাটার্ন থেকে আর ট্রেড করব না। পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে আমরা আবার একটা প্যাটার্ন খুঁজবো, ওই প্যাটার্নের কাছ থেকে যদি আমাদের আবার ট্রেড মেলে তাহলে ট্রেড করব। তো দেখা যাক আমাদের কোনো প্যাটার্ন ক্রিয়েট করে কিনা। আর আমি আরো অন্য কোনো কারেন্সিতে দেখি। আচ্ছা এখানে দেখেন, এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন আমাদের ক্রিয়েট হইতে পারে। রানিং যে ক্যান্ডেলটা চলতেছে এটা রেড হয়ে আমাদের একটা ইভিনিং স্টার প্যাটার্ন হইতে পারে। তো এখানে আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো। এই ক্যান্ডেলটা শেষ হইলে এখানে আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো যে আমাদের ইভিনিং স্টারে কিভাবে ডাউনের দিকে কনফার্মেশন দেয়। তো এই ক্যান্ডেলটা আমাদের আর 12 সেকেন্ডের মতন আছে, এটা শেষ হলে আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নিব, যদি এখান থেকে প্যাটার্ন ক্রিয়েট করে। আর প্যাটার্ন ক্রিয়েট না করলে কিন্তু আমরা ট্রেড নিব না, কারণ আমরা অনলি প্যাটার্নের বেজেই ট্রেড করবো আজকে। ওকে, তো দেখেন এখানে আমাদের প্যাটার্ন ক্রিয়েট করে দিয়েছি, আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড করে দিয়েছি। তো মার্কেট একটু আপে গেলে আমি এখান থেকে আরো দুইটা ট্রেড নিব। ওকে, তো এখন আমি এখান থেকে আরো দুইটা ডাউনের দিকে ট্রেড করে দিয়েছি, কারণ এখানে আমরা 99% কনফার্ম এখানে একটা রেড ক্যান্ডেল আসবে। মার্কেট কি করছে, এখানে আপনাদের একটা ইভিনিং স্টার প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আমাদের মার্কেট ইভিনিং স্টার অথবা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করলে একটা রেড ক্যান্ডেল পরবর্তীতে আসবে। তো মার্কেট উপরে যাচ্ছে, সমস্যা নাই, আমি উপর থেকে আরো দুইটা ট্রেড নিব। এখানে কিন্তু আমাদের একটা রেড ক্যান্ডেলই আসবে, আমি এতটুকু কনফার্ম। মার্কেট যতই উপরে যাক লাস্ট পর্যন্ত এখানে একটা রেড ক্যান্ডেল আসতেই হবে, কারণ আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন দিয়ে কনফার্মেশন এখানে দিছে মার্কেট যে এখানে একটা রেড ক্যান্ডেল আসবে। তো দেখেন লাস্ট পর্যন্ত কি হয়, আমাদের এখানে একটা রেড ক্যান্ডেলই কিন্তু মার্কেট ক্রিয়েট করবে, ছোট্ট রেড ক্যান্ডেল হোক, তারপরেও এখানে একটা রেড ক্যান্ডেল আসতে হবে যেটার কালার থাকবে লাল। দেখেন লাস্ট পর্যন্ত কি হয়। তো দেখেন এখানে লাস্ট পর্যন্ত কি হয়েছে, আমাদের একটা রেড ক্যান্ডেলই হয়েছে, আমরা কিন্তু প্রফিটে আছি লাস্ট পর্যন্ত। তো এমন করে আপনারা ইভিনিং স্টার অ্যান্ড মর্নিং স্টার প্যাটার্ন থেকে ট্রেড করবেন, আপনাদের কিন্তু প্রতিটা ট্রেডই শিওর শর্ট উইন থাকবে। মর্নিং স্টার দেখলেই আপের দিকে ট্রেড করবেন, ইভিনিং স্টার দেখলেই ডাউনের দিকে ট্রেড করবেন। আপনাদের এই প্যাটার্নগুলো সারাদিন ট্রেড করলে আপনাদের কি মনে হয় না আর অন্য কোনো লজিকে ট্রেড করার প্রয়োজন আছে। তো যাই হোক, আমরা আজ এই পর্যন্তই মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টারের বিষয়টা নিয়ে। আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ওইখানে কিন্তু আমি সবার থেকে মতামত নিয়েই এইসব লজিকের ভিডিওগুলো বানাই। তো আপনাদের যেসব লজিকের ভিডিও লাগবে ওই লজিকের বিষয়ে আমাকে বলবেন যে ভাই অ্যাঙ্গেলফিং অথবা মর্নিং স্টার, ইভিনিং স্টার, পিয়ার্সিং লাইন, ডার্ক লট কভার, যে কোনো লজিকে আপনার সমস্যা থাকলে